من نعم الله الجبار قبس من نور المختار وبعزم كالنهر الجاري نسلك درب العلم ونعمل من نعم الله الجبار بسم الله الرحمن الرحيم সম্মানীয় উপস্থিতি, আপনাকে আর একটা নিয়মের কথা বলি। গত ঈদ গেল, এই ঈদে আমরা দেখেছি ফেতরা নিয়ে একটা বিশাল তোলপাড় চলছিল না? টাকা দিতে হবে নাকি খাদ্যবস্তু দিতে হবে? টাকা দিতে হবে নাকি খাদ্যবস্তু দিতে হবে? আমি এ কথা আপনাকে বলছি না আপনি কি দিবেন, ফায়সালা আপনি করেন। আপনি শুধু বুঝুন কথাটা। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ্দু সাআম মিন তুআমিন ফিল ফিত্র, সহিহুল জামি হাদিস নাম্বার 242। আল্লাহ রাসূল বলছেন তোমরা যাকাতুল ফিত্র হিসেবে এক সা পরিমাণ খাদ্য দাও। আর বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং মিশকাত, এই কয়েকটা গ্রন্থের ভিতরে প্রায় 50টার উপরে সহিহ হাদিস, প্রায় 50টার উপরের সহিহ হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা পরিমাণ খাদ্য দিয়েছেন। সাহাবীগণ বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সা পরিমাণ খাদ্য দ্বারা ফিতরা আদায় করেছি। এ কথা কেউ অস্বীকার করতে পারবে না, এ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ এক সা পরিমাণ খাদ্য দ্বারা ফিতরা আদায় করেছেন। এটা কেউ অস্বীকার করতে পারবে না, কখনোই পারবে না। তাহলে জানলাম আল্লাহর রাসূল এক সা পরিমাণ খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবীগণ এক সা পরিমাণ খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিয়েছেন। আল্লাহ রাসূল এক সা পরিমাণ খাদ্য বস্তু দিতে আদেশ করেছেন। আর একটা কথা, পৃথিবীতে এক সা খাদ্যের পরিবর্তে তার সমপরিমাণ টাকা দিয়ে খাদ্য ফিতরা আদায় করতে হবে মর্মে দুনিয়াতে একটা জাল সহিহ হাদিসও নেই। খাদ্য বস্তুর পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে, আল্লাহ রাসূল করতে বলেছেন যে তোমরা টাকা দিয়ে দাও, এমন একটা মিথ্যা হাদিসও নেই। তাহলে আপনি কোথা থেকে ধরে নিলেন? আপনি কিভাবে বুঝলেন যে আপনাকে টাকা দিয়ে ফিতরা দিতে হবে? এটা আপনাকে কে বলল? গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ রাসূলের যে আদেশ এক সা পরিমাণ খাদ্য, আল্লাহ রাসূলের আদেশ এক সা পরিমাণ খাদ্য, এই আদেশটা কি শুধুমাত্র আল্লাহ রাসূলের যুগেই সীমাবদ্ধ, না কিয়ামত পর্যন্ত তার পরবর্তীতে আদেশটা বহাল থাকবে? বুঝতে পারেননি কথা বুঝতে পারেননি? আল্লাহ রাসূল যে বললেন যে এক সা খাদ্য বস্তু ফিতরা দাও, এই আদেশটা কি শুধু আল্লাহ রাসূলের যুগের সাথে সীমাবদ্ধ, না তার পরবর্তীতে ওই এক সাই থাকবে? এক সাই থাকবে। আমাদের কাছে কি এখন জিবরাইল আসে নাকি? আসেনি? আসে না তো। তো কি করে আমি জানলাম যে 2024 সালের ফিতরা হলো ৭০ টাকা? কি করে আমাকে কে বলে দিল 2023 সালের ফিতরা হলো 60 টাকা? আমার কানে কে ওহী করে গেল এটা? আর আমি যে প্রত্যেক বছর চেঞ্জ করছি না, তাহলে আমার কাছে কখন ওহী আসলো যে তুমি ঘোষণা দাও যে এবছরের ফিতরা এত টাকা, তুমি ঘোষণা দাও? কে আপনাকে বললো? কেউ বলেনি। আপনি নিজে শরীয়ত বানাচ্ছেন, আপনি নিজে শরীয়ত বানাবেন, তাহলে বানানোরও তো সুযোগ নেই। তার মানে আপনি এখানে ভুল করছেন। আর একটা কথা আপনাকে বলি, যারা বলছেন যে
খাদ্য বস্তুর পরিবর্তে টাকা দেওয়া জায়েজ, যারা এই কথা বলছেন তারা যদি এই কথাটা বলছি যদি তারা যদি এই কথাটা বলতো যে শোনো টাকা দেওয়া জায়েজ খাদ্যের পরিবর্তে, তো একসা পরিবর্তে খাদ্য যদি দিতে হয় তাহলে একসা টাকা দিতে হবে। বুঝতে পেরেছেন কথা? তাদের কথা বলছি, এটা আমি বলছি না যে এটা করতে হবে, আমি বলছি না দিতে হবে। যারা জায়েজ মনে করেন যে টাকা দেওয়া জায়েজ, তাহলে কি তাদের এ উচিত ছিল না একসার পরিবর্তে একসা টাকা? কথা কি বুঝাতে পারছি আমি? এবার বাড়ি গিয়ে একসা টাকাকে মাপবেন কতটি হয়। একসা টাকা কতটি হতে পারে? যদি নোটগুলো 2000 টাকা হয়, 500 টাকা নোট হলে অনেক হয়ে যায় বলছেন, 2000 টাকা আমি ধরলাম। তো যাই হোক, একজনের ফেতরা, একটা লোকের ফেতরা ডিহি বেচে দিতে হবে, মানে একসার টাকা, একসার খাদ্যের পরিবর্তে যদি বদলে টাকা হয় তাহলে একসার পরিবর্তে একসার টাকা হওয়ার কথা নয়। তো একসার পরিবর্তে একসার টাকা না করে 70 টাকা কোথা থেকে হলো? কোনো দিকেই যে আসে না, বুদ্ধিতে যে কুলায় না। সম্মানীয় উপস্থিতি, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ ছিল তাকে পরিবর্তন করার ফসল হচ্ছে এটা। আর একটা কথা এখানে বলি, খাদ্য বস্তু দিলে ফিতরা হবেই 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 হবে, এতে কোনো সন্দেহ নেই। আছে? খাদ্য বস্তু দিলে পৃথিবীর সমস্ত আলেম ওলামা, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, আপনার দেওবন্দি, ব্রেলি, যেই বলেন না কেন, সর্ব মাযহাবের সমস্ত ইমামগণে একমত যে খাদ্য বস্তু দিলে নিশ্চিন্তে ফিতরা আদায় হবেই হবে। 3 মাযহাবের 4 মাযহাবের একজন ইমাম বলছেন, ইমাম আবু হানিফা, যে টাকা দেওয়া জায়েজ। বাকি 3 জন ইমাম বলছেন যে টাকা দেওয়া চলবে না। 4 মাযহাবের একজন ইমাম বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, টাকা দেওয়া জায়েজ। বাকি 3 জন বলছে যে টাকা দেওয়া চলবে না। যদি এখন কথা হলো যে সবাই বলছে টাকা দিলে খাদ্য দিলে ফিতরা হবেই, কিন্তু খাদ্য পরিবর্তে টাকা দিলে ফিতরা হতেও পারে, নাও পারে। সন্দেহ চলে আসলো না? টাকা দিলে হতেও পারে, নাও পারে। আপনি সুপণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনি বলুন তো, আপনি যেটা নিশ্চিত হবেই ওইটা ছেড়ে দিয়ে সন্দেহতে পড়তে গেলেন কেন? সন্দেহতে যাওয়ার দরকার কি? সন্দেহতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমি দেখাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সুন্নাহ